বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর বিকালে শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং ১০ ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে জার্মানির একটি এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশে নেওয়া হবে। এসব নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যদি কিডনি জটিলতার কারণে কিন্তু বেগম খালেদা জিয়ার হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা কমে আবারও বেড়েছে, এমন তথ্য কিন্তু মেডিকেল বোর্ডের সূত্রে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, যেহেতু তার শারীরিক বেশ কিছু জটিলতা রয়েছে, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং শ্বাসকষ্ট জড়িত সমস্যা, তবে এই সমস্যাগুলো সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মেডিকেল বোর্ডের সদস্যরা। তবে এই নিয়ন্ত্রণের মধ্যেও খানিকটা সময় কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে, আবার নিয়ন্ত্রণে এই স্থিতিশীল পরিস্থিতিতেই মূলত তার শারীরিক অবস্থা রয়েছে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে জার্মানি এভিয়েশন কোম্পানি FAI একটি তৃতীয় পক্ষের মাধ্যমে একটি অনুমতি চেয়ে রেখেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে। ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স, যেটি আসলে দীর্ঘ পথে রোগী স্থানান্তরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত ৯ ডিসেম্বর বাংলাদেশে অবতরণ এবং ১০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য একটি অনুমতি চেয়ে রেখেছে, যেটিতে করে মূলত বেগম খালেদা জিয়াকে লন্ডনের ব্রিজ হাসপাতালে স্থানান্তর করা হবে। এই আবেদনটি যেটি করেছে মূলত সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়াকে যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেদিক থেকেই এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে, এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচিত হবে বলে কিন্তু জানতে পেরেছি। তবে এই যে সকল প্রস্তুতি, সকল আলোচনা, এই সমস্ত কিছু বা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে আলোচনা, এই সম্পূর্ণ কিছুই নির্ভর করবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। আসলে তাকে ফ্লাই করার মতো অবস্থা থাকবে কিনা, এটি সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে গতকাল রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং বিএনপির উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনিও এসেছিলেন এবং দুপুরে জোবাইদুর রহমান তৃতীয়বারের মতো তার শাশুড়ির কাছে এসেছিলেন ঢাকায় আসার পর, এবং তিনি দীর্ঘ সময় গতকাল ছিলেন। সব কিছু মিলেই আসলে তার বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে বিষয়গুলো রয়েছে, সেগুলো শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। যুথি, এই ছিল আসলে এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।